যদি 50 জন মানুষ থাকে, 10 জন মানুষের হামলা করার মতো সাহস তার থাকবে না। আমরাই সুযোগটা করে দিই, বুঝছেন? আমরা পূজাতে আমরা অন্য অন্য ধর্মের মানুষকে বন্ধু হিসাবে পূজাতে আনি। একবার বাদ দিয়ে দেন, অন্য কারোর দরকার নেই, আমার পূজা আমরা পূজা করবো। পূজার মধ্যে পাঠের ব্যবস্থা থাকবে, ঠিক আছে? কেন ভাগবত পাঠ হতে পারে, গীতা পাঠ হতে পারে, বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান দুর্গা হতে পূজা পারে। নিয়ে আলোচনা হতে পারে। আপনি কেন এত ডিজে গান টুন বাজান? আমি এটার বিপক্ষে। আমার কথা হচ্ছে, যদি আপনি ধর্মটারে যদি হাস্যকর না বানায়, যদি ধর্মটারে যদি ধর্মের ভাবে যদি আপনি উপস্থাপনা করেন বা ধর্মের ভাবে যদি এগিয়ে নিয়ে যান, ধর্মই আপনাকে সাহায্য করবে। কথা বলছেন না? ঠিক তো বলছেন আপনি। ঘটনা হয়েছে, আমরা শিক্ষাগত, ধর্মীয় শিক্ষাগত দিকে আমরা খুব পিছিয়ে আছি। যদি আমরা সঠিকভাবে আমরা পূজা অর্চনাতে কোন ধর্ম ভাবে আগে যেতে চান, তাহলে সঠিক ধর্মচর্চাটা আমরা আগে দরকার। হ্যাঁ, ঠিক বলছেন। দিয়ে পূজা করা যায় না। যে ধর্ম সম্পর্কে বোঝে, যে ধার্মিক, হ্যাঁ, হ্যাঁ, আমার কথা হচ্ছে যাচাই করার সমস্যা নেই, যাচাই করে দাও। যারা পূজা উদযাপন কমিটি, তারা যখন থেকে পূজা গুলা অনুমতি পায়, এখানে দেখতে হবে যাতে তারা আসলে কি পূজা করার যোগ্য কিনা, তারা আসলে ধার্মিক কিনা। জি জি। কিন্তু ধর্মটা যদি একটা ধার্মিক হাতে তুলে দাও, এটা ধর্মভাবে পরিচালিত হইবে। একটা আধার্মিকের হাতে তুলে নিজেই ধর্ম বোঝে না। নাইলে আমাদের ধর্মে যেই কার্যগুলো চলে, এটি কোনো ধর্মে চলে না। হ্যাঁ ধর্মীয় একটা ধর্ম সবাই, ধর্মের বাইরে তো কোনো কিছু হওয়ার কথা না। কথা বলছেন না? আমরা যেন ধর্ম নাচানাচি করি, মদ খাই না, বদ খেয়ে নাচি, কোনো শাস্ত্র, আপনি যত ধর্ম পৃথিবীতে যত ধর্ম আছে, কোনো ধর্মেতে মদ কিন্তু এলাও না। কথা বলছেন, নেশা দ্রব্য বর্জন, এটা সব শাস্ত্রে আছে, বুঝছেন? নেশা বলতে আসলে এটা একটু খারাপ জিনিস, নেশা তো কেন এটা আপনি করা বর্জন করতে হবে, কারণ 5টা দিন আপনি দেখেন, আমাদের পূজার মধ্যে 5টা দিন, এই 5টা দিন আমরা কিন্তু মাছ খাই না, মাছ আমিষ মাংস মানে আমিষ একদম কোনো খাবার আমিষ খাই না। কোনো খাবারই চলে না, মানে নিরামিষে যে চলি আমরা। পূজার আমি যে আমিষ খানা পড়ে না, আমরা কত সুশৃঙ্খল ভাবে থাকি। হ্যাঁ হম, সুশৃঙ্খল ভাবে থাকি। ওই দিনটা আমরা 5টা দিন আমরা এত সুন্দরভাবে উদযাপন করতে পারি। যেমন আমাদের আত্মীয় স্বজন সব থাকবো, ঠিক আছে? ধার্মিক লোক দিয়া, ধার্মিক লোকের মাধ্যমে যদি আমরা পূজাটা চালাই দিতে পারি, আমরা পূজা এত সুন্দর এবং অন্য ধর্মের মানুষরাও আমাদের ধর্মের প্রতি অগ্রসর হবে, এটা আমি, আকৃষ্ট হইবে হ্যাঁ, একটা। হ্যাঁ 180%। সনাতন ধর্মের মতো এত সুন্দর এত পরিষ্কার ধর্ম কোনো জায়গায় নাই, কিন্তু আমরা অপরিষ্কার মানুষের হাত ধরে আমরা পরিচালনা করি বলেই আমরা মানুষ আজকে আঙ্গুল তুলে। নাহলে সনাতন ধর্মে এমন কিছু নাই যে নাই, নাই। কথা বলছেন না? হ্যাঁ সনাতন ঠিক। ধর্মে এমন কিছু নাই যে নাই, সব আছে। আপনি নাচতে চান, আপনি নৃত্যের ভঙ্গিমা নাচেন, আপনি গাইতে চান বজমের মধ্যে বদলের মধ্যে যাইতে ঠিক হবে। আছে? হ্যাঁ আপনি কি নাই, মানে যা চাইবেন আপনি পৃথিবীর মধ্যে, আমার মনে হয় যে এত এত শান্তির ধর্ম কোনো ধর্মেতে নাই, হ্যাঁ, ঠিক পৃথিবীর আছে? শ্রেষ্ঠ ধর্ম কিন্তু হিসেবে তো হিন্দু আমরা ধর্ম, এটা সবাই পরিচালনার জানে। ভিতরে আটকে গেছি। কিন্তু আমরা আসলে আমাদের, কিছু বিধিবিধানের জন্য আমরা হ্যাঁ, হ্যাঁ, পিছিয়ে আছি। আমরা পূজা, এত পূজার দরকার নাই, আমি মনে করি এত পূজার দরকার নাই। যে আপনি দেখেন প্রত্যেক বছরে আমরা সনাতনীরা যেই টাকাটা আমরা দুর্গাপূজা খরচ করি, 3/1 যদি আমরা কমাই আনি, এই তিন তিন ভাগের ভাগের এক এক অংশ অংশ। যদি আমরা হ্যাঁ কমাই আনি, তাহলে যে টাকাটা বাঁচবো, এই টাকাটা যদি আমরা প্রত্যেক বছরে যদি 64টা, আমরা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট, 64টা ডিস্ট্রিক্টের মধ্যে যদি আমরা একটা করে গুরুকুল বা একটা অনাথ আশ্রম করে চালাই, আমরা প্রত্যেক বহুত বছরে কিছু এনে পারে। কমসে কম 5 থেকে 6 হাজার পোলা পায় না আমাদের ধার্মিক বাড়িতে। হ্যাঁ, এটা অবশ্যই আপনি ভালো। দেখেন সনাতন ধর্মের মধ্যে বহুত লোক আছে, অনেক পরিবার আছে যারা তারা দিন আনে দিন খেতে কষ্ট হইতেছে। এরকম পোলাপানি করা, মানে ধর্মীয় বাইরের এই যে আধ্যাত্মিক জগতের কোন আর এভাবে কোন, তারা কিন্তু ধর্মীয় ভাবে, ধর্মীয় বা এমনি শিক্ষা কিন্তু যোগ্যতা শিক্ষার নেই। যোগ্যতা নেই। তারা মা বাবারা নিজেরা আনতে পারে না, তারা পড়াইবো কই? ওইসব ছেলেপুলে যদি আপনারা একটা অনাথ আশ্রম তৈরি করেন প্রত্যেক জেলা ভিত্তিক, কোন জায়গায় কতটি পোলাপাইন আছে, এর যদি লিস্ট করে আপনারা ওই জায়গায় নিয়ে অ্যাটেন্ড করতে পারেন, এখান থেকে পুরা ধার্মিক হয়ে পারি। আপনি যদি ধর্মকে রক্ষা করতে চান, আগে আমরা ধার্মিক হতে হবে। আগে ধর্ম রক্ষা করতে হুম, হবে, নিজেকে ধার্মিক হতে হবে। আর হচ্ছে নিজের করতে হবে, অন্যকে আকৃষ্ট হ্যাঁ, করতে হবে, গৌরাঙ্গ সবাইকে মহাপ্রভু, সুযোগ দিতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, আগে নিজে ধর্ম করো, তারপর অন্যকে অন্যকে ধর্ম অন্যকে শিখাও। আমি যদি ধর্ম সম্পর্কে না জানি, আমি শিখাবো তাহলে কি? অন্যকে শিখাতে হবে। ঠিক আছে না? ঠিক তাহলে আপনি বলছেন। যে কোনো জিনিস করার আগে নিজে জানেন। আমার কথা হচ্ছে, যে জিনিস আমি জানি না এটা জিনিস মানে না। আগে যে জিনিসটা জানার, আপনি জানার মাধ্যমটা করে দেন। আপনি যে টাকাটা, এই যে দুর্গাপূজাতে একটা দুর্গাপূজা করতে কমসে কম 50,000 টাকা খরচ হয়, হ্যাঁ, আপনি এটা পঞ্চাশ মিনিমাম হাজার টাকা 50,000 পঞ্চাশ টাকা হাজার টাকা খরচ খরচ না করে হয়। আপনি পুরো জেলাটা ভিত্তিক একটা দুইটা দুর্গাপূজা করেন, আপনি 50,000 টাকা 10,000 টাকা করে দেন না, এই 40,000 টাকা করে বাঁচেন। এই বাসা থেকে আপনি যদি গুরুকুল একটা আশ্রম করেন প্রত্যেক জেলায়, তাহলে দেখবেন প্রত্যেক বছরে আমাদের সনাতনী উঠে আসতেছে। আসলে কিন্তু আমাদের মধ্যে একটা ঐক্যজোট নেই। হ্যাঁ, আমরা ঐক্যতা, ঐক্যজোটটা যদি থাকতো তাহলে আমরা ঐক্য, আসলে এত দূরে আসতাম না। যত কিছু করতে চান, ঐক্যতার কোনো বিকল্প নাই, ঐক্যতা লাগবেই। ঐক্যতা হইলো শান্তির মূল। আপনি যদি ঐক্য গড়ে তুলতে পারেন,
সবকিছু সম্ভব আমাদের সহজ। হচ্ছে হ্যাঁ আপনি একার পক্ষে সম্ভব নয় যে আপনি কিছু করবেন।